ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রাচীন এবং তীব্র প্রতিদ্বন্দ্বীকে বলা হয় আইবেরিয়ান ডার্বি। প্রতিবেশী এই দুই দেশ ফুটবল ইতিহাসের বেশ দীর্ঘ এবং রোমাঞ্চকর। প্রথম সাক্ষাৎকার হয়েছিল ১৯৯১ সালের ১৮ ডিসেম্বর। মাদ্রিদের দুই দল প্রথমে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়। সেই ম্যাচে স্পেন ৩-১ গোলে পর্তুগিজকে পরাজিত করে। ফুটবল শুরুর দিনগুলো স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট। তবে ১৯৩৪ সালে বিশ্বকাপ বাছাই পর্বে স্পেন পর্তুগালকে ৯-০ গোলে বড় ব্যবধানে হারিয়েছিল, যা তাদের ইতিহাসের বড় জয়। দীর্ঘদিন ধরে পর্তুগাল ও স্পেনের বেশিরভাগ ম্যাচ প্রীতি ম্যাচ হলেও বড় টুর্নামেন্টগুলোতে তাদের লড়াই ছিল সবসময় উত্তেজনার। ইউরো ১৯৮৪ ইউরোপের গ্রুপ পর্বই তাদের ম্যাচটি ছিল ১-১ গোলে ড্র হয়। ইউরো ২০০৪-এ পর্তুগালের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে গ্রুপ পর্ব বাঁচা মরার লড়াইয়ে নুনো গেমসের গোলে পর্তুগাল ১-০ ব্যবধানে স্পেনকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। ২০১০ বিশ্বকাপ নকআউট পর্বে ১৬ দলের খেলায় ডেভিড ভিয়ার একমাত্র গোলে স্পেনের ১-০ গোলে পর্তুগালকে হারায় এবং পরবর্তীতে স্পেন সেবার চ্যাম্পিয়ন হয়। ইউরো ২০১২ সেমিফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ০-০ থাকার পর টাইব্রেকারে স্পেনের ৪-২ গোলের পর্তুগালকে পরাজিত করে ফাইনালে ওঠে। ২০১৮ বিশ্বকাপ সেই দলের ইতিহাসের অন্যতম সেরা এবং রোমাঞ্চকর ম্যাচটি হয় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। গ্রুপ পর্বে সেই ম্যাচটিতে ৩-৩ গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো একটি দুর্দান্ত ফ্রি কিক সহ অসাধারণ হ্যাটট্রিক করেন, আর স্পেনের বিপক্ষে দিয়েগো কস্তার দুটি গোল করেছিলেন। সামগ্রিক জয় পরাজয়ের দিক থেকে পর্তুগালের চেয়ে স্পেন বেশ এগিয়ে রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের লড়াইয়ে ড্র হওয়ার প্রবণতা অনেক বেশি। মোট ম্যাচ হয়েছিল ৪০টি, স্পেনের জয় ১৭-১৮টি, পর্তুগালের জয় ৬-৭টি। প্রায় ড্র হয়েছিল ১৬টি ম্যাচ। ঐতিহাসিক স্পেনের জয়ে পরিসংখ্যান এগিয়ে থাকলেও একবিংশ শতাব্দীতে ক্রিস্টিয়ানো রোনালদোর যুগে শুরু হওয়ার পর থেকে দুই দলের শক্তি ও লড়াই একদম সমানে সমানে রূপ নিচ্ছে।